এখন লাইভ যদি কোরআন তিলাওয়াত চলে তে শোনার মধ্যে সওয়াব আছে আর শোনা ওয়াজিব। আর যদি লাইভ চলে না, যেমন মোবাইলত রেকর্ডিং আছে, তে শোনা আপনার লাগে ওয়াজিব, শুনতেও লাগবো। আর সওয়াব আল্লাহ দিতে পারেন না দিতে পারেন, ফোকা হলে হয়তো সওয়াব নাই। বাকি আমি জানি না, বড় দিলর খান্দি শুনি আর ইনশাল্লাহ আপনার নিয়তের উপরে আল্লাহ হয়তো দিবা, আপনি এমনি সরফ 10 নাকি পাই দিতে পারেন। বাকি শোনা কিন্তু ওয়াজিব, চাই লাইভ হোক আর লাইভ ছাড়াও কোরআনে করিম শুনতে লাগবো, আমার লাগে ওয়াজিব। ফরজ গোসল অবস্থায় মুখস্থ সূরা কেরাত বা না না, ফরজ গোসল অবস্থার মধ্যে কোরআনে করিম সোয়া হারাম, নমাজ হারাম, কোরআন তিলাওয়াত করা হারাম। হ্যাঁ, যদি কোনো কোরআনে করিমের আয়াত দুয়াইয়া থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর আপনার দরকার পড়ছিল দোয়া হিসাবে আপনি কইতাতে দোয়ার নিয়তে পড়িতে পারবা, তিলাওয়াতের নিয়তে নাই। আর আল্লামা বুরহানুদ্দিন মরগানানী রহমতুল্লাহ আলী হেদায়ের মধ্যে আইছে, যদি কোনো মহিলা যে মতো না পাক মেন্সর অবস্থা, তখন বাচ্চারে খুইয়া দিত মায়, এই বাচ্চা তালিম থেকে মহরুম হয়ে যাব। তখন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন আয়াত, তো তখন বিসমিল্লাহির রহমানির ওলা টুকরা টুকরা করে যদি হইয়া দে, তালিমর নিয়তেতে যাই যাচ্ছে, একলগে ইলা মিলাইয়া যাইছে। জি, প্রতিবেশীর হক মেরে হজ্জে গিয়ে হজ করা কি জায়েজ হবে? চোহা মারকে বিল্লি হজ কুচলি, 100টা উন্দুর মারছে বিলালে, আর মারিয়া কইল আর 100 মার্ডার করলিছি, যাই গিয়ে কাবাতুল্লাহ হজ করিলি মু গুনা মাফ হয়ে যাব। এখন বেটায় ফরার হক মারছে, জুলুম করছে, আর বাদে যাচ্ছে কোনো উপায় নাই, কিতা করতে এখন হে হজ গেছে গিয়া। ভাই নকল, তুমি যত হজ করো, পীর আব্দুল কাদির জিলানি বনি যাও, শাহজালাল মজরদে এমনই বনি যাও, মনিউদ্দিন চিশতি বনি যাও, আরো কোনটা বনি যাও, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রুতবার মতো ফৌসি যাও, এটা ফৌসান নাই, আমি খুইয়ার। আর এরপরে ফরার হক তুমি মারছো, খাম হইতো নাই। যত সবকদর নসিব হোক, আর যত রমজান নসিব হোক, আর যত হজ নসিব হোক, ফরার হক দিছ না, হকুকুল ইবাদ কিয়ামত দিন মাফ নাই। আর যদি হকুকুল ইবাদ আমার নাই, তে হজ করিও না। আর ফরজ লাগে করতাম, ফরজ তো করমু, বাকি আমি সবকদর নসিবন না, নফল আমলও করতাম পারিয়ান না, উমরাও জানিয়ান না, এখন আমার পয়সা নাই, কিন্তু আমি ফরার হকর তাকে আমি বাঁচিয়ে আছি, আলহামদুলিল্লাহ। আপনি আগে না যাত অনেক উষা টুপি পরেন, তারপরে নামাজ পড়া কি জায়েজ আছে? দেখুন, উষা টুপি আসলে তো এক সুন্নতি এটা হলো নবীজিয়ে টুপি উষা, এক হদিস গেছে নবীজিয়ে তান উষা টুপি ওলা আছিল, যে অখটার সামনে সুতরা হিসেবে ব্যবহার করে নামাজ পড়তে পারছো। এর দ্বারা বোঝা গেল যে উষা টুপির একটা সুন্নত আছে, নাই নাই। কিন্তু কিছু মাইসে এই উষা টুপিরে ফরজ মনে করিলেন। এখনকার জমানাত সুলাহা হলে যে লেবাস ফিন্দইন, সুলাহা, দিনদার, মুত্তকি, পরহেজগার, এরা যে টুপি, যে কুর্তা, যে হাফড় ব্যবহার করবা, ওগুলো সুন্নতর অন্তর্ভুক্ত রাখা যায়। এর কারণে আইজ খাইল মানুষে অত লম্বা, অত উষা টুপি ব্যবহার করে না, সচরাচর একটা টুপি ব্যবহার করি, যার এতে যদি উষা টুপি ব্যবহার করতে পারবে।